saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is ম্যাপে সামনের রাস্তাটা দেখো, আরে বাপরে। your smile, it drew me in, and I bought you a drink, and ever since. অবশ্যই এই রাস্তা রাত্রেবেলা আরো ভয়ানক হয়ে যাবে। কারণ এখানে আবার বাইরে এমনিতেই হ্যাঁ। বেশ হাইট রয়েছে রাস্তায়। By your side, everything just feels so right. Every minute, every second, our memories, I'll keep my whole life. হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 19 জুলাই আর এখন সময় হচ্ছে ভোর 5টা। আমরা আজকে বেরোচ্ছি নেতারহাট একটা সুন্দর মনসুন ট্রিপ এনজয় করতে। তো আমরা সকলে রেডি হয়ে গেছি, এবার নিচে যাব, গিয়ে গাড়ি ছাড়বো। আর এই যে বাবাও এদিকে রেডি, মোজা পরছে, আর সোহানের অলরেডি রেডি হয়ে গেছে। এবার জুতো পরে আমরা বেরাবো। গুড মর্নিং। গুড মর্নিং। খুব সুন্দর একটা মর্নিং। আবার আমাদের অনেক দিন পর একটা লং ড্রাইভ চালু হচ্ছে। গাড়িতে লাগেজ সব সেট হয়ে গেছে, আর এদিকে গ্যারেজ তালা দেওয়া হচ্ছে। তাহলে আজকের অ্যামেজিং জার্নি শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় গুরু জয় গুরু। $5.29 আর আমরা সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠলাম। আবার একটা নতুন একটা জার্নি শুরু করছি আমরা, মনসুন ট্রিপ এবার আমাদের, তাই না? মনসুন ট্রিপ উইথ মানে রোদ নিয়ে যাচ্ছি সকালে, মানে 5টা 5:30 বাজলো, বাড়ি থেকে 5:13-তে বেরালাম। একদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর এক পাশে হচ্ছে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের জার্নি শুরু করছি। খুব সুন্দর যেন হয় এবার আমাদের ট্রিপটা, মনসুন ট্রিপ। জয় মা জয় জয় মা জয় গুরু। শুধু একটু বৃষ্টির আশা নিয়ে বেরোচ্ছি না, না দেখাচ্ছে তো ফোরকাস্টে দেখাচ্ছে। হ্যাঁ, নেতারহাটে বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একদম খুব সুন্দর লাগছে, আকাশে মেঘ আর মা গঙ্গা। রাজচন্দ্রপুর টোল, আর এই পাশে দেখো পুরো ট্রাকের লম্বা লাইন, প্রচুর ট্রাক। 5টা 5:30 তো বাজতে আজকে এখন তো দেখছি একটু বেশি ট্রাক আজকে। এনিওয়ে, এটা আজকের দিনের আমাদের ফার্স্ট টোল। কলকাতা থেকে নেতারহাট যাওয়ার পথে কটা টোল পড়বে আর টোটাল টোল চার্জেসও কত, সেটা আমরা ভিডিও শেষে মেনশন করে দেবো। পাঁচটা 52 আর আমরা ধুলাগড় টোল প্লাজাতে চলে আসলাম। আজকে আমাদের এটা হচ্ছে সেকেন্ড টোল। ছটা 5 বাজে আর আমরা কোলাঘাট থেকে এই কিছুটাই পেছনে রয়েছি। আর এই দেখো প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল এই ট্রিপের। মনসুন ট্রিপ বলে কথা, বৃষ্টি হবে সেই ফিল নিতে নিতে যাব, এটাই তো মজা, কি বলো? ড্রাইভের ফার্স্ট মনসুন রোড ট্রিপ আমাদের। দারুণ লাগছে গাড়ি চালাতে, শুরুতেই আমাদের মনসুন পেয়ে গেছি। একদম কোলাঘাট যেতে না যেতেই বৃষ্টি পেয়ে গেলাম। ভোর 6টা বাজে, বেশ বাইরে 29 ডিগ্রি দেখাচ্ছে, আর এরকম ওয়েদারে গাড়ি চালাতে চালাতে যাচ্ছি। এরপরে এই রোড থেকে আমরা আস্তে আস্তে গ্রিনারির ভেতরে ঢুকে যাব। তো আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি নেতারহাটের উদ্দেশ্যে। আর আমি যে রুটটা ধরছি অনেকেই জানেন, আমার ফেভারিট রুট NH-18, যেটা ঘাটশিলা, জামশেদপুর, রাঁচি, লোধাশুলি জঙ্গল। আমার সব থেকে ফেভারিট রুট হচ্ছে ওই রুটটা। সব থেকে ফেভারিট রুট হচ্ছে ওই রুটটা ধরেই আমরা রাঁচি হয়ে লোহাদাগা হয়ে আমরা আজকে নেতারহাট ঢুকবো। তো আমাদের বাড়ি থেকে নেতারহাটের ডিস্টেন্স প্রায় 570 কিলোমিটার।
তো যেতে টাইম দেখাচ্ছে গুগল প্রায় 12 ঘন্টা। যদিও এখনো আমরা ম্যাপ দিইনি, আর কিছুক্ষণ পরে ম্যাপটা দেবো। connect করবো। ডেবরা ইয়া খড়গপুর পার করার পরে ভেবেছি ম্যাপটা দেবো, কারণ লোকেশন অন করলেই না বেশ ব্যাটারি ফোনের খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যায়। সোহান পেছনে ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নি আর আমরা এগোতে থাকি। আজকে জার্নির আমাদের 3 নম্বর টোল, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এই টোলটা পার করে চলো একটু চা খেয়ে নিই। হ্যাঁ চলো একটু চা খাবো। হ্যাঁ চা বানাবো, ফ্লাক্সে গরম জল নিয়ে এসেছি। তো আমাদের মনসুন ড্রাইভের ফার্স্ট চা অর্পিতা অলরেডি শুরু করে দিয়েছে। তো চায়ের সাথে আছে আবার টাও। আর খুব সোহান favorite। ঘুমাচ্ছে পেছনে এখনো। আর সোহান ঘুমাচ্ছে, ওকে হ্যাঁ। ঘুম থেকে আর ডিস্টার্ব করবো না। ও অনেক সকালবেলা আমরা আজকে ঘুম থেকে উঠেছি, ওইটু ঘুমাক, ওকে পরে গাড়ির ভেতরেই খাইয়ে দেবো। তো নেতারহাটে কত ঘন্টা লাগে, রাস্তা কীরকম, কত টাকা টোল লাগে, সব কিছু এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। Cheers to our monsoon trip. ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই সামনে নেক্সনটা যাচ্ছে, ইনি আমাদের সাবস্ক্রাইবার। এরকম থামস আপ দেখাচ্ছেন উনি। রাস্তায় বেরোলে অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। আমার তো মনে হয় আমাদের সাবস্ক্রাইবারদের সাথে এরকম হাইওয়েতেই দেখা হবে, যখন তোমরাও সবাই রোড ট্রিপে বেরোবে আর আমরাও বেরোবো, আর এরকম দেখা হয়ে যাবে। সামনে যে ক্রসিংটা আসছে, এখান থেকে সোজা চলে গেলে যেটা চলে যাচ্ছে বালাসোর, যে লেখা আছে দেখুন উপরে বালাসোর লেখা আছে, আর বাঁদিকে লেখা আছে খড়গপুর। আমরা খড়গপুরের দিকটা যাব। বালাসোর মানে সোজা চলে গেলে পুরী, আর বাঁদিকটা চলে গেলে কেওনঝড়, ঘাটশিলা, এই দিক দিয়ে যাওয়া যাবে। এই দিকটাই হচ্ছে আমার ফেভারিট রুট, NH 18। আর এই হচ্ছে সেই ফেভারিট বেন্ডিংটা। সর বাবা, আমাকে একটুখানি বেন্ডিংটাকে একটুখানি মজা করতে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। মজা করতে দাও। হ্যাঁ একদম, মানে কি সুন্দর কার, এই দেখো আমার স্টিয়ারিং কন্ট্রোলটারও বোঝা যাচ্ছে, দারুণ। আর তার মধ্যে এরকম আলো আধারি পরিবেশ না, অন্ধকার একটা। নেতারহাট আমরা যাচ্ছি আর রাঁচি। রাঁচিতে বাহ, কোথায় আজকে পাত্রা ঘুমোচ্ছিলে তখন। উঠলো না? হ্যাঁ, কাজটা নাও। চলো বাই বাই, হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। বাই বাই। এই ওয়েদার মানেই হচ্ছে রাঁচি, নেতারহাট, কেওনঝড়, মানে ওয়াটারফলের জায়গা। তো দারুণ হলো, দেখা হয়ে গেল। এই রাস্তাটায় আসতেই দেখো এই যে দুদিকে সুন্দর সুন্দর গাছ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে খুব সম্ভবত আমরা খেমাশুলির জঙ্গল পার করছি, এরপরে সামনে আসছে লোধাশুলি। আর আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে, আর তার সাথে পেছন থেকে সূর্যের আলো পড়ছে, আর এই গাছের পাতাগুলো গাঢ় সবুজ, আর ওপরে সানলাইটটা পড়ছে। তো জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর কি চাই, এরকম রাস্তা হবে, এরকম ওয়েদার হবে, হালকা পশলা বৃষ্টি হবে, একটু পরে ড্রোনের ভিউ দেখাবো। এর পরের ভিউটাই হচ্ছে ড্রোনে। আজকের দিনের আমরা 4 নম্বর টোলে চলে আসলাম, বালিবাসা টোল প্লাজা। এখানে চার্জ হচ্ছে দেখো 90 রুপিস। এটা বালিবাসা। হ্যাঁ, বালিবাসা টোল প্লাজা। ভালোবাসা টোল প্লাজা, ভালোবাসা। এই হচ্ছে গাড়ির মাইলেজ 18.1, কোনো সময় 18। এই সমস্ত রোডগুলোতে জাস্ট ছোট্ট একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন একদম লাইট ফুটে অ্যাক্সেলারেট করতে।
মানে একদম যতটা সম্ভব অ্যাক্সিলারেটারে পা হালকা করে রেখে আর নির্দিষ্ট স্পিড, আমি যদি মাইলেজ বার করতে হয় উইদিন 80-র মধ্যে রাখবেন, তাহলে কিন্তু মাইলেজ দুর্দান্ত পাওয়া যাবে। আমাদের একজন কমেন্ট করেছিলেন যে দাদা আমি ব্রেজাতে মাইলেজ পাচ্ছি না। না না, ব্রেজাতে মাইলেজ কেন পাবেন না? ব্রেজাতে সত্যি শহরে যেহেতু আমরা ক্লাচ ব্রেক এগুলো বেশি ইউজ করি, শহরে মাইলেজ বার করা সত্যি টাফ। ওই 11 থেকে 13-র মধ্যে পাওয়া যাবে। ইভেন ও মাঝে মাঝে বাড়ি এসে বলো কত তেল খাচ্ছে। প্রচন্ড তেল খায়, স্পেশালি সিটিতে ড্রাইভ করলে প্রচন্ড তেল, সে যত বড়ই ড্রাইভার হোক না কেন 11 থেকে 13-র বেশি খুব একটা শহর অঞ্চলে পাওয়া যায় না। কিন্তু ব্রেজা হচ্ছে লংয়ের গাড়ি, লংয়ে নিয়ে যান, লাইট ফুটে চালান, উইদিন 80-র মধ্যে যদি চালাতে পারেন সুপার। ব্রেজা থেকে মোটামুটি 18 থেকে 20 করে মাইলেজ পাওয়া যায় লংয়ে গেলে। ওই যেটা বললাম, লাইট ফুটে চালাতে হবে আর নির্দিষ্ট গতি মানে বেঁধে চালাতে হবে। আমরা তো এখানে ড্রোন উড়াবো, এটা সাইড করে দিই। I saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is enough. It's enough for me. Your smile, it drew me in, and I bought you a drink, and ever since I've come to know you, and that's enough. Oh, that's enough for me. Every time I'm there by your side, everything just feels so right. ফুটেজগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তোমার ফেভারিট লোধাশুলিতে দাঁড়িয়ে আমরা ড্রোন ওড়ালাম। Yes, আমার ফেভারিট লোধাশুলি, আমার খুব ভালো লাগে লোধাশুলিতে এসে। আর এই ফার্স্ট টাইম ড্রোন এখনও চালাতো সেইভাবে শিখে উঠতে পারিনি, যতটা পেরেছি চেষ্টা করছি আস্তে আস্তে শেখার। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। এই জাস্ট আমরা বর্ডার পার করছি, এই কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। কলকাতা থেকে ঝাড়খণ্ডে তেলের দাম কম, তো ওখান থেকেই একটু ফুয়েলিং করাবো, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। দেখি সামনে যদি কোনো ইন্ডিয়ান অয়েল বা জিওর পেট্রোল পাম্প পাই তাহলে ভরিয়েই নেবো। গাড়িতে মোটামুটি আর 165 কিলোমিটারের রেঞ্জ রয়েছে। সামনে জিওর পেট্রোল পাম্প পেয়ে গেছি, তো এখান থেকে জিওর পেট্রোল পাম্প থেকে আমরা তেলটা ভরিয়ে নেবো। এই হচ্ছে জিও পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের দাম 98.58, আমাদের কলকাতার থেকে বেশ খানিকটা কম। তো আমরা এই যে এই রাস্তা দিয়ে আসলাম, এবার এইদিকে এগোবো। গাড়ি ওখানে দাঁড় করিয়েছি, এখন টাইম হচ্ছে 9:20, বৃষ্টি অলরেডি পড়ছে আর আমরা এইখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাবো। জায়গাটা দেখেছো? একটা সুন্দর ছাউনি করা একটা জায়গা, পুরো ফাঁকা, তো সুন্দর ছাউনি করা এই যে জায়গা, এখানে ব্রেকফাস্ট বানাবো। এই যে গ্যাসটা সমস্ত কিছু বার করা হয়ে গেছে, বাসনপত্র। কি খাবে বলো সোহান? হাই স্যার, বলো কি খাবে সোহান? আমার একটু পোহা খেতে মন ছিল, এখন খেতে মন নেই, তো আমি ভাবছি যে ম্যাগি খাবে। আচ্ছা, সোহান ম্যাগি খাবে, আমরা পোহা খাবো। ও ম্যাগি খাবে? হ্যাঁ, পোহাই খাওয়া। পোহাই করি বাবা, একটাই করি, টাইম লাগবে তো। এখন পোহা খেয়ে নাও, পরে মা ম্যাগি করে দেবো। ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক। কি করছো? এই যে বাদাম ভাজা হচ্ছে, তারপরে ভেজিটেবলগুলো দেবো। কিন্তু পপকর্নের মতো গন্ধ আসছে বাদামগুলো ভাজছে বলে। মহান কত কিছু নিয়ে এসছে দেখ মা। এগুলো সব বাড়ি থেকে কেটেই এনেছি। কেটেই এনেছো? হ্যাঁ, আলুটা একটু কালো হয়ে গেছে। ও ঠিক আছে। আলুটা কালো কি করে হয়ে গেল? দাও এটা খুন্তিটা কোথায়?
হচ্ছে? সবই হয়েছে, হলুদ আনতে ভুলে গেছি। ওইটা হয় রোড ট্রিপে, হলুদ না হলো। আজকে সাদা পোহা খাবো, অসুবিধা নেই। পোহা হবে। এটা সবসময় হয় সবসময় হয় না, এটা হয় এদিকে। বাড়িতে থাকলে তো করিস না, একটু বাইরে আসলে করিস, কর। ব্যাস ব্যাস, থাক, হাতে আমার গরম লাগছে। এই হচ্ছে ন্যাশনাল রোড, এইখানে আমি আমার গাড়ি পার্কিং করেছি। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করছি, নিজেদের ব্রেকফাস্ট নিজেরাই তৈরি করে নিচ্ছি। সবাই ভাববে শুধু আমাদের চিড়ে কেন হয়, আরে চিড়েটা আগের বারে আমরা দই চিড়ে খেয়েছিলাম। Chile is very healthy. Protection is our health is very good. ওরে বাবা রে, তো আমাদের পোহা রেডি, এবার ঢাকা দিয়ে দিলেই হবে, বন্ধ করে দাও। তো বাবা আর ছেলে এই যে পোহা এনজয় করছে। কি গো, কেমন হয়েছে? টক দই দেবে? টক দই নিয়ে নাও। সোহান, কেমন হয়েছে? ভালো হয়েছে। তাই তাহলে খেয়ে নাও চটপট করে এবার। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মানে ঘরের তৈরি, মানে নিজেদের তৈরি হেলদি ব্রেকফাস্ট, আর কি চাই। একদমই তাই, খেয়ে নাও। টক দই দাও। হ্যাঁ, ওর লাগবে না, এবার আমারটা নিয়ে নেব। 9:55 আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা দেখো, বজরংবলী রয়েছে, জয় বজরংবলী। 9:55 ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি, অনেকটাই তো রাস্তা এখনো রয়েছে, 350 কিলোমিটার। বাট ওভারঅল এখানে এরকম জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া, এর মজাটাই আলাদা। বাট আমরা এই বৃষ্টির মধ্যে একটা খুব ভালো জায়গা পেয়েছি, যেটা মানে সত্যি ব্লেসড বলবো। এটাই তো জায়গা, আমরা না কত কিলোমিটার ধরে, 4-5 কিলোমিটার ধরে জায়গা খুঁজছি। বাবা বলছে দাঁড়াও, একটা শেড আগে আমি জোগাড় করি, জায়গা দেখি, না হলে আমরা বৃষ্টিতে ভিজে যাব। এমনি বৃষ্টি ছাড়া ওয়েদার হলে তো কোনো ব্যাপার থাকে না। তো ঝাড়গ্রাম পুলিশ পেট্রোলিং করছে, ঝাড়গ্রাম না, ঝাড়খণ্ড পুলিশ, সরি ঝাড়খণ্ড পুলিশ পেট্রোলিং করছিল। পেছনে বসে বসে দই খাচ্ছে। চলো আমাকে, আমি খাবার ব্যস্ত আছি। আচ্ছা খাও। সবাই ব্যস্ত আছে। যারা ভাবছো এতটা দূরত্ব একদিনে যাব কি করে, তাদের জন্য বলছি যে তোমরা প্রথমে কলকাতা থেকে রাঁচিতে থেকে স্টে করে নিতে পারো, নেক্সট দিন রাঁচি থেকে নেতারহাট করতে পারো। এই রাস্তায় তোমরা যদি ভালো ব্রেকফাস্টের অপশন যদি খোঁজো, তাহলে ভিক্সান ধাবা খুব ভালো, আমরা ওখানে অনেকবার খাওয়া দাওয়া করেছি, ভালো ফুড। আরেকটাও রয়েছে ভিক্সান ধাবা, আরেকটা আছে অতিথি রেস্টুরেন্ট, এটাও ভালো। আজকের দিনে 5 নম্বর টোলে আমরা চলে আসলাম। থ্যাংক ইউ। আর এই টোলটা পার হতেই দেখো এদিকে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ, গোপ্রোতে ছোট আসছে। ও, এটা মানেই ঘাটশিলা না? আর সাথে আমি রাঁচি হোটেল থেকে আমাদের একটা বেটার লিভিনের একটা লোগো বানাবো, আর ড্রেসের একটা বানাবো। পুটরু টোল প্লাজা, আজকে মনে হয় এটা 6 নম্বর টোল। কিন্তু এই অবস্থা, একটা গেট খোলা টোলে, আর সব এরকম ডাম্পার গাড়ি সব যাচ্ছে। আর আমরা জামশেদপুরে চলে আসলাম। এই যে দেখাই যাচ্ছে, সোজা গেলে রাঁচি, আর এইদিকে বাঁদিকে জামশেদপুর সিটি, আর ডান দিকে হচ্ছে ডিমনা লেক। হ্যাঁ, এখনো আমাদের নেতারহাট 276 কিলোমিটার, টাইম তো দেখাচ্ছে সেই 4:45টায় গিয়ে পৌঁছাবো। তো জামশেদজি টাটার সিটিতে আমরা চলে এসেছি। আমি লোহার ইন্ডাস্ট্রিতে রয়েছি, এক আলাদা এই অনুভূতি। খুব ইচ্ছা রয়েছে আমার বোকারো স্টিল, জামশেদপুরে এখানে এসে এই জিনিসগুলো দেখার।
জায়গাটা, এগুলো হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এই নিচ দিয়ে আর কি হাতি পারাপার করে, তার জন্য যাতে আলো ওদের চোখে না আসে বা কিছু কোনো ডিস্টার্ব যাতে না হয়, সেই কারণে। তার জন্য এরকম দুদিকে কালো রেলিং করা। রাঁচি যাওয়ার পথে এরকম অনেক রয়েছে। আমরা পরবর্তী টোল প্লাজায় চলে আসলাম। এটা হলো পাটা টোল প্লাজা। এটা সম্ভবত আমাদের আজকে 7 নম্বর টোল প্লাজা। বাবা, টোল দাও আর এগিয়ে যাও। মোটামুটি রাঁচি যেতে বা নেতারহাটই বলি, নেতারহাট যেতে মোটামুটি 700 থেকে 800 টাকার টোল লাগবে। 750 টাকার উপরে দেখছি তো যা দেখি। হ্যাঁ, 750 টাকার ওপরে টোল আছে এই রাস্তায়। মহলিয়া টোল প্লাজাতে আমরা চলে আসলাম। এটা আমাদের আজকের দিনের হচ্ছে 8 নম্বর টোল। এটা উঠবে তো? এটা কিছুই নেই, আর একটু এগোতে হবে। উঠে গেছে, হাত দিয়ে তুলতে হচ্ছে আমার। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এইদিকে হচ্ছে দশম ওয়াটারফল। তো রাঁচি যাওয়ার সময় এই দশম ওয়াটারফলটা দেখে গেলে ভালো হয়। আমরাও এর আগে যখন রাঁচি ট্রিপ করেছিলাম তখন দশম ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেছিল। কিন্তু আজকে আমাদের গন্তব্য রাঁচিও নয়, দশম ওয়াটারফলও নয়, আজকে আমাদের গন্তব্য নেতারহাট। রাঁচি রয়েছে 18 কিলোমিটার, সোজা যেতে হবে। আর এইদিকে আমাদের দেখাচ্ছে আর 800 মিটার পরে আমাদের একটা লেফটের দিকে টার্ন নিতে হবে। আমরা রাঁচিকে বাইপাস করে ডাইরেক্ট লোহারদাগা, যেটা নেতারহাটের দিকে যেটা লোহারদাগা পড়ে, তো ওই লোহারদাগার দিকে যাব। এখান থেকে মোটামুটি লোহারদাগা এখনও 90 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে। তো কিভাবে রাঁচি যাচ্ছি, শহরের ভেতরে আর ঢুকছি না আমরা, তাই তো? না কিভাবে যাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে আমরা টোটালি ইউ টার্ন মতন নিয়ে নেবো একটা। হ্যাঁ, ওই সাইডটা মনে রাঁচি সিটিতে চলে গেল। তোমাদের ঢুকে যাচ্ছে, হ্যাঁ। এটা আমরা সোজা চলে যাচ্ছি ইয়ের দিকে, লোহারদাগা নেতারহাটের দিকে। ওয়াও, আমরা এর আগের বারে ওই দিকে গিয়েছিলাম। তো এবার আমরা এই পাশে, এখান থেকে আমাদের মোটামুটি একটা নতুন রাস্তা শুরু হচ্ছে। আরেকজন এইদিকে, এই ট্রিপে তো ভালোই ক্রুজ দিচ্ছ। ক্রুজ আছে কিসের জন্য, তার জন্যই তো নেবা। কিছু মনে করবেন না প্লিজ, রাস্তা এরকম বলেই চালাচ্ছি। 103-এ ক্রুজ দিয়ে রেখেছি, আর রাস্তা একদম দুর্দান্ত ফাঁকা। আর এই কন্ডিশন রাঁচির রাস্তাঘাট নিয়ে আমি বলছি, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলবো টোটাল রোড কন্ডিশন কিরকম এখনো পর্যন্ত যতটা এসছি। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। এখানে দেখাচ্ছে, হ্যাঁ, লোহারদাগা 66 কিলোমিটার এখান থেকে, ওয়ান ওয়ে রাস্তা। 110, 105। হ্যাঁ, আর এখন চলো, এখন কততে নামলে? এবার ঢুকলাম 40-এ। এবার পাড়ার গলিতে ঢুকলাম। খাবে? ফুচকা। খাও, চলো। শোন, খাবি? আমাদের পেপারের হতো, কিন্তু এটা হতো গ্রিন কালারে, কিন্তু এখানে হোয়াইট কালার। দিন হোক বা রাত, ফুচকা হচ্ছে মাস্ট। তো আমরা এই ভেতরের রাস্তায় তো চলে তো এসছি, এবার এখন দেখাচ্ছে মোটামুটি এই রাস্তা আমাদের 2.7 কিলোমিটার যেতে হবে। আবার টার্ন নিলে আমাদের NH 43। তো গুগল কি আমাদেরকে কি আবার ধোকা দিয়ে দিল? বুঝতে পারছি না, যেভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে গুগল, সেভাবে। ওই রাস্তাটা গিয়ে কি এখানে মিশেছে? NH 43 কানেক্টেড হলো এবার। এখনো 142 কিলোমিটার। হ্যাঁ, 3.5 ঘন্টার উপরে টাইম দেখাচ্ছে। আজকের দিনের আমাদের 9th টোল, 9 নম্বর টোল মনে হচ্ছে এটা। মানে আমাদের ইন্ডিয়াতে এখন পার কিলোমিটার যেতে তোমাকে 2 টাকা করে টোল দিতে হবে। পার কিলোমিটার 2 টাকা।
এগুলো সিমেন্টেড রোড, এগুলোতে আর কিছুই না, একটু গাড়ির ভেতরে নয়েজটা বেশি আসে, কারণ সিমেন্টেড তো হার্ড সারফেস, তো এর জন্য আওয়াজটাও বেশি হয়। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, আর নেতারহাট যাওয়ার রাস্তা এই সোজা। আর আমরা এখন আছি কেশা মোড় বেরো, হচ্ছে আশা রেস্টুরেন্ট। এই যে, তো এখান থেকেই ভাবছি লাঞ্চটা সেরে নিই দুপুরে, আগে কি কতটা কি ভালো পাবো না পাবো জানি না। আমাদের এই যে খাবার চলে এসেছে, আমরা যেটা খাই অ্যাজ ইউজুয়াল, ওই রুটি আর তার সাথে হচ্ছে মিক্স ভেজ, আর এখানে হচ্ছে চিকেন কারি, এইটাই নিলাম। রাস্তায় সব থেকে বড় কথা সেরকম কিন্তু কোনো মানে হোটেল দেখলাম না, না তো এটাই খেতে হবে। কি গরম লাগছে, গরম পুরো ভেজে ভেজে দিয়েছে, আর এই খাবারগুলো সব এক্ষুনি বানিয়ে দিল ফ্রেশ একদম। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এখানে কত টাকা বিল হলো? এখানে 518 টাকা বিল হলো। চিকেন 4 পিস 280 টাকা নিল, রুটি 8 টাকা করে নিল, এই সব। 6টা রুটি নিয়েছিলাম আর মিক্স ভেজ নিয়েছিলাম। ওভারঅল খাবার একটু স্পাইসি ছিল, তো আমরা তো মানে জাস্ট গ্রেভি আমরা খাইনি, তো ওই একটুখানি চিকেন আর ওই পনির ওইগুলো তুলে আমরা খেয়েছি। এই যে এখানে মন্দির রয়েছে, এই মন্দির থেকে আমরা ডান হাতের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে নিলাম। এদিক থেকে ভালো হবে, আর এদিক থেকে শর্টকাটও হয়ে যাবে। দেখেন, এদিক থেকে লেট হয়ে যাবে, কিন্তু এদিক থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাপে দুদিকেই রাস্তা দেখাচ্ছে, তো আমরা লোকালসকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে এই দিকের রাস্তাটা বেশি ভালো। লোহার ডাগাতে চলে আসলাম, আর এখান থেকে আমাদের একটা লেফট দিকে টার্ন নিতে হবে টুয়ার্ডস নেতারহাটের দিকে যাওয়ার জন্য। সামনে আবার বাস আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবারে আমাদের নেতারহাট ট্রিপের যে হোটেল এবং আমাকে হেল্প করেছে যে নেতারহাট ট্যুরটা কিভাবে করবে, কোথায় যাবে, কবে কোথায় কি করবে, টোটাল ব্যাপারটা সৌভিকদা সাজিয়ে দিয়েছে। আমাদের এর আগেও গ্যাংটক সিরিজে সৌভিকবাবু মানে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, উনি আমাদের সমস্ত হোটেলের দায়িত্বে ছিলেন। এইবারও সেম, ইভেন কেউ যদি নেতারহাট ট্যুরও করেন, পাহাড় তো সৌভিকদার এখন নৌকোদর্পণে। আর কেউ যদি ভাবো যে তোমরা রাঁচি আর নেতারহাট একসাথে করবে, তো সেটাও করতে পারো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, ফোর্ড ইকোস্পোর্ট। এ বাবা, গাড়িটা পুরো সামনে পুরো তুবড়ে গেছে। রাস্তা খুব উঁচু নিচু। হ্যাঁ, উঁচু নিচু আর শার্প টার্ন, হঠাৎ করে টার্ন আছে, শার্প টার্ন। তো এখানটায় দাঁড়িয়ে আমরা আরেকটা ড্রোন শট নিলাম। এই যে পাহাড় আছে, এই সুন্দর ভ্যালিটা রয়েছে এই জায়গাটার। There's something so real about you. You are what I look forward to. Holding on to that feeling means so much to me. When I remember back, this year has been the best I had. The future looks so bright, so much life ahead with you, my friend. Every time I'm there by your side, everything just feels so right. বিকেল 4টে বাজে, আর আমরা এই নেতারহাটের সুন্দর রাস্তায় ড্রাইভ করে করে সামনের দিকে এগোচ্ছি। এ এক আলাদা রকমের ফিলিং। এই পাশে দেখো পাহাড় রয়েছে, পুরো পাহাড়ের রেঞ্জ, আর ঘন সবুজ গাছে পুরো চারিদিকটা ঘেরা। তো 570 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 150 কিলোমিটার রাস্তা কিন্তু সিঙ্গেল লেন পাবেন, কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না, ভালো। ইভেন কিছু কিছু রাস্তায় আপনি 70-80 কিলোমিটার বেগেও গাড়ি চালাতে পারবেন। এই হচ্ছে নেতারহাটের বোর্ড, আর মাত্র 34 কিলোমিটার রয়েছে। গাড়ির কি অবস্থা, পুরো বালি মেখে মেখে একাকার। আর এই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ।
এই যে সামনে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্থ কোয়েল রিভার। আমরা ওখানে গিয়ে একটু বসবো। নদী তো একদমই শুকিয়ে গেছে, এই দেখো সামনেই দোকানে চা পাওয়া যাবে মনে হয় না। এই হচ্ছে কোয়েল নদী, নর্থ কোয়েল রিভার। কোনটা আমার তোমার কাছে? না, গাড়িতে। মাঝে মাঝে এরকম কাজের চাপ তো থাকেই, কাজের চাপ থেকে নিজেকে রিলিফ করতে গেলে না, আমি মাঝে মাঝে এরকম 2-3 দিনের জন্য বা 4-5 দিনের জন্য পালিয়ে আসি। রাদার ঘুরতে যাই, পালিয়ে আসি, কারণ ভাল লাগে না সব সময় এত প্রেশারের মধ্যে থাকতে হয়। আর কাজ মানেই প্রেশার, কাজ তো একটা সেইভাবে করতেই হবে। এই সমস্ত জায়গাগুলো থেকে অক্সিজেন নিয়ে যাই। আর বাবা ছেলেদিকে কি করছে? আবার ড্রোন ওড়াবে? কি খেলনা পেয়ে গেছে সত্যি। এসব রান্না করেও খাওয়া দাওয়া করেছে, পিকনিক করেছে মনে হয় এখানে। I saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is enough. It's enough for me. Your smile, it drew me in, and I bought you a drink, and ever since I've come to know you, and that's enough. Oh, that's enough for me. Every time I'm there by your side, everything just feels so right. Every minute. কোয়েল নদী, আর এপাশে হচ্ছে চা সিঙ্গাড়া এসবের দোকান। তো এখান থেকে আমরা সবাই একটা করে সিঙ্গাড়া খেলাম। হ্যাঁ, সোহান জল খাচ্ছে, আর এখানে আমাদের চা রয়েছে। 3 কাপ চা, একজন ডাবল কাপ খাবে, তাই 3 কাপ চা। সামনে দেখো লেখাই আছে ওয়েলকাম টু কুইন অফ ছোটনাগপুর মালভূমি নেতারহাট। মালভূমিটা আমি বললাম আর কি। তো এইখান থেকে শুরু হচ্ছে নেতারহাটের এসেন্স, পিওর এসেন্স। ওয়াও। বাট আমরা চা খেয়ে সিঙ্গারা খেয়ে অনেকটাই আমরা মানে টাইম ওয়েস্ট করে ফেললাম নাকি? ওয়েস্ট করার কি আছে, ঘুরতে এসেছি, ওটা আমার ওয়েস্ট হয় নাকি? তাও ঠিক। ওয়াও 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 ওয়াও, অসাধারণ। 5টা 19 বাজে, আর আমরা এই যে নেতারহাট যাওয়ার এই যে হেয়ারপিন বেন্ডস গুলো, সেখানে আমরা উঠতে চলেছি। এই হচ্ছে হেয়ারপিন বেন্ডস। আর তোমার ওই দিকের ভিউটা একবার দেখাও। যেমন রাঁচির মতো যেমন জিগজ্যাগ আছে না, সেমন পাত্রা তো। হ্যাঁ, পাত্রা। হ্যাঁ, এইসব জায়গাগুলো আমার ফেভারিট লাগে। ড্রাইভিং এ যদি একটু ঝিকঝাক না আসে, তাহলে ঝিকঝাক করা যায়। আর এই রাস্তায় যেটা আমরা দেখছি, উল্টো দিক থেকে কিন্তু লরি আসছে, তো ওভার এক্সাইটেড না হয়ে বি কেয়ারফুল। লরিগুলো খুব বেপরোয়া চালাচ্ছে। হ্যাঁ, ম্যাপে সামনের রাস্তাটা দেখো। আরে বাপরে, কার্ভ গুলো কিন্তু বেশ ভালোই আছে। এখানে কার্ভটা দেখো। বেশি মজা আছে। আর কি বলতো, মানে রাস্তাটা না ন্যারো,
আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে উল্টো দিক থেকে লরি আসছে, যেই মানে লরিগুলো বুঝে শুনে আসছে না। কর্তামশাই আজকে প্রচুর হর্ন দিচ্ছে এখানে, বাট হর্ন দেওয়াটাই উচিত, না হলে কি গাড়ি আসছে না আসছে কিছু বোঝা যাবে না। আসলে শার্প বেন্ডগুলো এতটাই শার্প, আর উল্টো দিক দিয়ে লরিগুলো এতটাই ফাস্ট আসছে, নিজেকে আগে সেফ রাখতে হবে। যারা একদিনে নেতারহাট আসবে ভাবছো, অবশ্যই আমার মনে হয় সন্ধ্যের আগে এই রাস্তাগুলো কভার করে নেওয়া উচিত। এই রাস্তা রাত্রেবেলা আরো ভয়ানক হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে, কারণ এখানে আবার বাইরে এমনিতেই হ্যাঁ। বেশ হাইট রয়েছে রাস্তায়, এমনিতেই রাস্তাতে বেশ হাইট রয়েছে, প্লাস এখান থেকে বেশ মানে কোনো খনি থেকে হয়তো লরিগুলো কিছু নিয়ে আসে, তো আর লরিগুলো খুব বেপরোয়া চলছে। তো চেষ্টা করবেন যদি গাড়ি নিয়ে আসেন অবশ্যই দিনের আলোয় আলোয় ঢুকে যাওয়ার চেষ্টা করবেন নেতারহাটে। মাংকি আর তাছাড়া তো জীবজন্তুর একটা ভয় তো রয়েছে। আরও একটা যেটা দেখলাম, প্রায় 12 থেকে মানে 14 থেকে 16 কিলোমিটারের মতন এরকম কার্ভ রোড রয়েছে, আর যাদের একটু হিল ড্রাইভ করতে অসুবিধা তারা একটু ভেবেচিন্তে আসবেন, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট হিল ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। সেকেন্ড গিয়ারে ম্যাক্সিমাম চালাচ্ছি, আর কোনো সময় থার্ড গিয়ারে, ম্যাক্সিমাম টাইম আমি সেকেন্ড গিয়ারেই আমাকে চালাতে হচ্ছে, কারণ এখানে রাস্তা বেশ খাড়াই। দেখো কিভাবে আসছে, মানে এরা যখন এরকম টার্নটা নিচ্ছে না, মানে পুরোটা জুড়ে টার্ন আর নিচ্ছে। পরপর দুটো গাড়ি কোনো দাঁড়াবে না। ও সোহান মাংকি, এই দেখো মাংকি, বাচ্চাগুলোকে তাড়া করে। সামনে বাস আর ওপাশ থেকে আবার লরি আসছে। নেতারহাট যাওয়ার সময় এই অবস্থা। এইটা হচ্ছে নেতারহাট গেট, এইটা দিয়েই গেলে সোজা গেলে জাস্ট আর 8 কিলোমিটার গেলেই নেতারহাট। আর এই দিক দিয়ে গেলে মানে এই যে বাঁ দিকটা যে রাস্তাটা চলে গেছে, এইটা হয়ে গেছে লোদফলের দিকে। কালকে বা পরশুদিন আমরা এই রাস্তা দিয়েই যাবো, লোদ ওয়াটারফলসে যাব। এটা তো হ্যাঁ, এই আমরা নেতারহাট গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। ওয়াও, ওয়েলকাম টু নেতারহাট আ প্যারাডাইস। সত্যি সত্যি প্যারাডাইস। আর যে যারা বোর্ড লাগাইছে ওয়েলকাম ইন্টারন্যাশনাল স্কুল, মানে পাহাড়ে কুইজ, যেখানে স্কুল হবে সেখানেই তো রাখতে হবে, তো সবাই বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। তো এইখান থেকে দেখো লেখাই রয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট আর 13 কিলোমিটার, আপার ঘাগরি ওয়াটারফল 9, নাশপাতি বাগান সেটা হচ্ছে 8 কিলোমিটার, আর কোয়েল ভিউ পয়েন্ট রয়েছে 7 কিলোমিটার। তো এই হচ্ছে সমস্ত কিছু ডিস্টেন্স এই পয়েন্টটা থেকে।
গাড়ির মধ্যে তো অনেকক্ষণ ছিলাম, তো এইবার এই যে বাইরে বেরিয়ে প্রকৃতি দর্শন, অসাধারণ নেতারহাট। তো এবারের মনসুন ট্রিপে ফাইনালি আমরা চলে এসেছি নেতারহাট। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু অসাধারণ নেতারহাট, শুধু অসাধারণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, চারিদিকটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। অসাধারণ আর অসাধারণ। আর পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই তো দেখা যাচ্ছে গাড়ি একদম চকচক চকচক করছে, জল আমাদের করছে। জল চকচক সবকিছুই করছে। খুব ভালো এক্সপিরিয়েন্স, এত ভালো ড্রাইভিং, মানে দারুণ লেগেছে আমার। ঝাড়খণ্ড এমনিতেই ড্রাইভিং প্যারাডাইস বলেই নাম করা, মানে যারা ড্রাইভিং করতে ভালো ঝাড়খণ্ডের রোড তাদের জন্য এক কথায় অনবদ্য। দারুণ লাগছে আমার, খুব ভালো এক্সপিরিয়েন্স। অবশ্যই যদি ড্রাইভিং করতে ভালোবাসেন নিজের গাড়ি নিয়ে অবশ্যই একবার লাইফে অন্তত নেতারহাট একবার করেই যান। but my dad is not a beginner, তো My daddy not a beginner. একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ নেতারহাটের বললাম তো রোডের থেকেও মেন হয়ে গেছে এখানকার লোকাল যে মানে লরিগুলো, সেগুলো কিন্তু প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করছে। চেপে আমাদেরই তো 3-4 বার হলো চেপে দিয়েছে। এবারে- এবার চলো এই সামনের ভিউ এনজয় করতে করতে আমরা হোটেলের দিকে যাই। আজকে তো হোটেলে গিয়ে অনলি রেস্ট। অনলি রেস্ট। আর তোমরা তো রেস্ট করতে করতে এসছো, আমি কিন্তু 560-70 কিলোমিটার চালিয়ে এসেছি। আর তোমাকে আমরা সঙ্গ দিতে আমার দিতে এই এসেছি। কাজটা ব্যথা করছে, এই দিকটা। দাঁড়া একটুখানি দাঁড়া। চলেই এসেছি আমাদের হোটেল রয়্যাল হিল ক্লাউড। এই দেখো এখানে আবার লেকও রয়েছে। হেভি বড় ঝিল তো, হ্যাঁ, লেক ঝিল। পেয়ারা পেয়ারা, Wow, সুন্দর লেক এখানে। তো পেয়ারা পেরে নিয়ে আসি। পেয়ারা ও দিদিটা বিক্রি করছিল। এই যে হোটেল রয়্যাল হিল ক্লাউড। নিচের থেকে তো দেখি হ্যাঁ এটাই, চলে এসেছে আমাদের হোটেল। তো এই হলো নেতারহাটের হোটেল রয়্যাল হিল ক্লাউড। আর এখানে এই যে পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়েই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ব্রেজাকে এখানে পার্ক করা হয়েছে। ওই হচ্ছে সামনে এন্ট্রান্স, ওখান থেকে এই ভেতরে আসলাম। প্রচুর বড় পার্কিং। হ্যাঁ, আমাদের তো আসলে একটু পার্কিংটাই লাগবে। তো নেতারহাটে আমাদের হোটেলে চলে এসেছি। টাইম হচ্ছে 6:15। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা ভোর 5:15-তে, আর এখানে এসে পৌঁছালাম 6:15-তে। মাঝখানে অনেক দাঁড়িয়েছি, ফটো তুলেছি, ভিডিও নিয়েছি, তার জন্য একটু লেট হলো। মানে ওই ধরে রাখো 13 ঘন্টার মতো আমাদের সময় লাগলো কলকাতা থেকে নেতারহাট আসার জন্য। বাট এখন 6:15 বাজে, কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেভাবে সন্ধে হয়নি। তো যাই হোক, অন দ্যাট নোট আজকে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এরপরে এই হোটেলের যে ট্যুর এবং পরবর্তী সমস্ত কিছু পরের এপিসোডে থাকবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক এখান থেকে পরের ভিডিওতে। টিল দেন বাই।